প্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আরটিভির পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরটিভির নিয়মিত আয়োজন এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতোই সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। প্রিয়জনের মুখে হাসি দেখতে আমরা কে না পছন্দ করি। রেস্টুরেন্টের মতো রেসিপি তৈরি করে যদি প্রিয়জনের সামনে সার্ভ করা হয় আর তাকে সারপ্রাইজ দেওয়া যায়, তাহলে তার মুখে যে হাসি দেখা যায় তা কিন্তু অমূল্য। আমরা সবাই চাই এই ধরনের রেসিপি তৈরি করতে, কিন্তু হাতে সময় কোথায়? আর তাই তো খুব অল্প সময় তৈরি করা যায় রেস্টুরেন্টের মতো স্বাদ এবং লাগে অল্প ইনগ্রেডিয়েন্ট। এই বিষয়গুলো মাথায় রেখে আমরা এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করে থাকি। আর এই রেসিপিগুলো তৈরি করতে আপনাকে এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার কিন্তু একেবারেই নেই, কারণ আমাদের সঙ্গেই থাকেন এক্সপার্ট শেফ, যিনি আমাদেরকে রান্নায় এক্সপার্ট করে তুলতে পারেন। চলুন দেখে নিই আজকের এপিসোডে কোন এক্সপার্ট শেফ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ আলভি রহমান শোভন। ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। কেমন আছেন? থ্যাংক ইউ আপু, কেমন আছেন? আমি ভালো আছি। আমি ভীষণ ভালো আছি, আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। ব্যস্ততা কেমন যাচ্ছে? অনেক ব্যস্ততা যাচ্ছে, কাজের মধ্যে দিয়েই আছি এবং কাজকে ভালোবাসি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি আবার এখানে এসেছি, আপনার সাথে একসাথে দাঁড়িয়ে গল্প করতে করতে রান্না করতে ভালো লাগে, অন্যরকম একটা ভালো লাগা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমারও ভালো লাগছে। শুরুতেই কি রেসিপি থাকছে আমাদের জন্য? শুরুতে আজকে আমরা আফ্রিকা থেকে একটু ঘুরে আসবো। আজকে আমরা আফ্রিকান একটা রাইস বেসড আইটেম করব, যেটার নাম হচ্ছে জোলোফ রাইস। জোলোফ রাইস, ওকে। এটার স্পেশালিটিটা কি? এটার স্পেশালিটি হচ্ছে এটা রান্না করতে হয় হচ্ছে আমাদের হচ্ছে বেল পেপার পিউরি ব্যবহার করতে হয়, যেটা আমরা ইউজুয়ালি কোনো রাইস বেস আইটেমে কিন্তু করি না। আর একটা জিনিস হচ্ছে এটার রান্না করতে আমরা হচ্ছে চিকেন স্টক ব্যবহার করি। ওকে, আমরা শুরু করি তাহলে। কি কি উপকরণ লাগছে জেনে নিই। উপকরণ রাখছে আমাদের এখানে, আমরা চিনি গুঁড়া চাল রেখেছি। এই চিনি গুঁড়া চালটা আমাদের আধা ঘন্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নেওয়া। এটার একটা কারণ হচ্ছে চালটা যাতে ঝরঝরে থাকে এবং ভেঙে যাতে না যায়। আর এখানে আমাদের হচ্ছে চিকেন স্টক আছে, 3 কালারের ক্যাপসিকাম রেখেছি। আর এখানে আছে আমার বেল পেপার পিউরি, এটা রেসিপিটা আমি রান্না করতে করতে বলে দিব। চপড অনিয়ন আছে, এখানে আমার আছে হচ্ছে টমেটো পিউরি, মরিচের গুঁড়া আছে, গার্লিক চপড, আর হচ্ছে সল্ট। খুবই কম ইনগ্রেডিয়েন্টস। ওকে, শুরু করি আমরা। অবশ্যই। তো প্রথমে আমার একটু তেল লাগছে। থ্যাংক ইউ। খুবই কম, সামান্য তেল লাগছে আমার এখানে, মোটামুটি 2 টিস্পুনের মতো তেল হলেই হচ্ছে। ওকে। তো এটা আমি 1/4 কাপের মতো চপড অনিয়ন দিয়ে দিচ্ছি। এটা ফ্রাই কিন্তু আমরা করব না সেভাবে, এটা মোটামুটি একটু ক্যারামেলাইজড হয়ে আসলেই আমরা অন্যান্য যে লিকুইড ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো একে একে দিয়ে দিব। ঠিক আছে। এটা ক্যারামেলাইজড হয়ে এসছে। এই পর্যায়ে আমি আমাদের যে চিকেন স্টকটা আছে, চিকেন স্টকটা পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে। এবার আমরা দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো টমেটো পিউরি। আমরা কিন্তু এই রান্নায় বিভিন্ন ধরনের পিউরি ব্যবহার করছি, তারপর চিকেন স্টক ব্যবহার করছি। তো ওগুলোতে কিন্তু অলরেডি কিন্তু কিছু স্পাইসেস আমরা ব্যবহার করেছি। তো এই কারণে কিন্তু আমরা যখন এই রাইসটা প্রিপেয়ার করবো আমাদের কিন্তু খুব কম মশলা লাগছে। আচ্ছা। এবার দিয়ে দিচ্ছি রেড বেল পেপার পিউরি। তো যেটা বলছিলাম, এটা রেসিপিটা বলে দিব। এটা খুবই সিম্পল। জাস্ট আমাদের হচ্ছে লাল রঙের যে ক্যাপসিকামটা আছে, এটা আমরা প্রথমে রোস্ট করে নিব। রোস্ট করে নেওয়ার পরে এটার যে স্কিনটা, এটা আমরা রিডিউস করে নিব। তারপরে এটার সাথে আমরা হচ্ছে গার্লিক এবং সামান্য একটু অলিভ অয়েল একসাথে ব্লেন্ড করে নিব। ওকে। এবার এটাতে আমি 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি চপড গার্লিক এবং 1 টেবিল স্পুনের মতো দিচ্ছি মরিচের গুঁড়া। এবার আমরা আমাদের যে ভিজিয়ে রাখা যে চালটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এখানে অ্যারাউন্ড 200 গ্রামের মতো চাল আছে। খুব ভালো করে একটু মিশিয়ে নিব। হয়ে আসতে আসতে আমি কিছুটা সল্ট দিয়ে দিচ্ছি। খুবই সামান্য সল্ট দিব, কারণ আমি পিউরি তারপরে হচ্ছে
আমরা যে স্টকটা ব্যবহার করেছি সেটাতে কিন্তু অলরেডি আমরা সল্ট দিয়েছি। তো আমাদের এখন একটু কম তো লাগছে সল্টটা, সেজন্য এবার আপু আমাদের একটু পানি দিতে হচ্ছে এখানে। ইউজুয়ালি কিন্তু আপু আমরা বাংলাদেশি কুইজিনে যদি দেখি, পোলাও বা খিচুড়ি যখন রান্না করি, চালটা ঝরঝরে করতে কিন্তু আমরা হচ্ছে গরম পানি ব্যবহার করি। হ্যাঁ, বাট এই রান্নায় কিন্তু আমাদের হচ্ছে রুম টেম্পারেচার যে পানিটা, সেই পানিটাই ব্যবহার করতে হবে। ওকে, এটা কি অথেন্টিক রেসিপি ফলো করার জন্য নাকি কোনো কারণ আছে? অথেন্টিক রেসিপিটা ফলো করার জন্য এটা করছি। আর চালটা কিন্তু তারপরে ঝরঝরে থাকবে, যে বলেছিলাম যে আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে আমি সেটা হচ্ছে পানি ঝরিয়ে নিয়েছি। তো এটাতে আমার চালটাও ঝরঝরে থাকবে, যখন ভাতটা হয়ে আসবে এটা ঝরঝরেও থাকবে আর ভেঙেও যাবে না। ওকে, এবং রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই রাইসটা হতে আমরা 10 মিনিটের জন্য অপেক্ষা করছি। ওকে, প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল ছোট্ট একটি ব্রেকের পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ আলভি রহমান শোভন। চলুন দেখে নিই রেসিপি কত দূরে গেল। রাইসটা হতে হতে আমি একটু জেনে নিই, আপনার কিচেন আপনি কিভাবে ক্লিন রাখেন? ইউজুয়ালি তো আমরা হচ্ছে লেবু রস, ভিনেগার দিয়ে ক্লিন করি, বাট টাইম কনজিউমিং এর জন্য আমার একমাত্র ভরসা এক্সপার্ট। ব্যস্ত জীবনের সহজ সলিউশন হলো এক্সপার্ট। এক্স্যাক্টলি। আমি যতদূর শুনেছি আপনি রেসিপি নিয়ে বিভিন্ন কলামও লিখে থাকেন, তো এই বিষয়টা কিভাবে শুরু হয়েছে? অ্যাকচুয়ালি আমার ছোটবেলা থেকে লেখালেখিটা ভালো লাগে আর কি। তো লেখালেখি করতে গিয়ে যেটা দেখলাম, ফুডের সাথে লেখালেখিটা কিভাবে একটা কম্বাইন একটা পর্যায়ে আনা যায় আর কি। সেই চিন্তা থেকে আমার হচ্ছে ফুড নিয়ে কলাম লেখার ব্যাপারটা আসলো। আর ব্যাপার যেটা হচ্ছে, ফুড নিয়ে কিন্তু অনেক ডাইভার্সিটি আছে লেখালেখির ক্ষেত্রে। যেমন আমি ট্রাইবাল ফুড নিয়ে কাজ করি, তো ট্রাইবাল ফুড নিয়ে আমি লিখি। তারপর বাংলাদেশের যে বিভিন্ন যে এডিবল ফ্লাওয়ার আছে, এডিবল ফ্লাওয়ার কিন্তু আমাদের বাংলাদেশের কুইজিনে কিন্তু সেভাবে ইউজ করা হয় না। ইভেন ফাইন ডাইনিং এর কথা চিন্তা করলে কিন্তু দেশের বাইরের ফাইন ডাইনিংগুলোতে আমরা দেখি যে এডিবল ফ্লাওয়ার ব্যবহার করে। তো ওটার যে সম্ভাবনা, সেটা নিয়েও আমি টুকটাক লেখালেখি করি, কিভাবে এটার সম্ভাবনাটা বাড়ানো যায়। তারপরে হচ্ছে বিভিন্ন যে হার্বাল যে টিগুলো আছে, হার্বাল টি কিন্তু বাংলাদেশে কিন্তু ওভাবে প্রচলন নেই। যদিও হচ্ছে আমাদের উর্বরতার কথা চিন্তা করে বাংলাদেশের মাটি কিন্তু হচ্ছে যে কোনো ধরনের হার্বাল জিনিসের জন্য বা হার্ব টাইপের জিনিসের জন্য কিন্তু খুবই উপযুক্ত। তো আমি সেটা নিয়েও লেখালেখি করি। তো লিখতে ভালো লাগে, এই জন্য লিখি, এই জন্য লেখাটা আসে, এই আর কি। তবে যেটা বলছে, আমাদের কিন্তু চালটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এবং আমাদের কিন্তু ঢাকতেও হয়নি, এবং ওই যে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, তারপর পানি ঝরে রেখেছি, এটার জন্য কিন্তু ঝরঝরেও রয়েছে, ভেঙেও যায়নি একটা চালও। তো এটা হতে হতে এরপর এই পর্যায়ে আমরা হচ্ছে আমাদের যে ক্যাপসিকামগুলো আছে 3 কালার, সেটা আমরা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে এটার নিউট্রিশন ভ্যালুটাও যেমন থাকবে এবং কালারটাও নষ্ট হয়ে যাবে না। আমার জোলোফ রাইস আপ অলমোস্ট ডান। এবার আমি প্লেটিংয়ে যাচ্ছি। পানিটা অফ করে দিচ্ছি। এটা কিন্তু অলরেডি অনেক কালারফুল, তো আমি আলাদা করে কোনো গার্নিশিংও যাচ্ছি না। খুবই ইজি রেসিপি, একদম। গেস্ট চলে আসলে দেখা যাবে যে গেস্টের সাথে গল্প করতে করতে আমরা করে ফেলতে পারবো। এক্স্যাক্টলি। এবং আমি যে 2টা সস ব্যবহার করেছি, টমেটো পিউরে এবং হচ্ছে রেড বেল পেপার পিউরে, তো এটা হচ্ছে আমরা যদি আগে থেকে তৈরি করে রাখি, রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না।
তো আপু খুব সহজে তৈরি করে ফেললাম আফ্রিকান রেসিপি জোলোফ রাইস। থ্যাংক ইউ সো মাচ এই সহজ রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় আফ্রিকার অথেন্টিক রেসিপি জোলোফ রাইস। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। চলুন আপনাদের সুবিধার্থে আরও একবার দেখিয়ে দিই প্রস্তুত প্রণালী। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল নিতে হবে। তেল গরম হয়ে এলে পেঁয়াজ কুচি, চিকেন স্টক, টমেটো পিউরি, রেড বেল পেপার পিউরি, রসুন কুচি, মরিচের গুঁড়ো, আগে থেকে ভিজিয়ে রাখা চাল, লবণ দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার কষানো হয়ে গেলে তাতে পানি, ক্যাপসিকাম দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন গরম গরম মজাদার জোলোফ রাইস। প্রিয় দর্শক, দেখে নিলাম আফ্রিকান অথেন্টিক রেসিপি জোলোফ রাইস তৈরি করার পদ্ধতি। সো থ্যাংক ইউ। এরপর কি রেসিপি থাকছে? এরপর আমরা খুব সহজ একটা রেসিপি করছি এবং খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে, যেটার নাম সয়া চিলি। সয়া চিলি। ওকে, একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেকের পরে দেখব। প্রিয় দর্শক, দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল ছোট্ট একটু ব্রেকের পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ আলভি রহমান শোভন। ওয়েলকাম ব্যাক। ব্রেকে যাবার আগে একটা সহজ রেসিপি দেখেছি, আর এখন আরও একটি সহজ রেসিপি দেখানোর কথা। কি রেসিপি থাকছে? এবার আমি করছি হচ্ছে সয়া চিলি। সয়া চিলি কি কি লাগবে? এখানে আমার সয়াবিন আছে, এটা আমি সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। 3 কালারের ক্যাপসিকাম আছে এখানে। এখানে আছে সয়া সস, আর এখানে আমার রোস্টেড সিসিমি সিডস এবং হচ্ছে পাম সুগার একসাথে আমার মিক্স করে রেখেছি। চপড গার্লিক আছে, অনিয়ন আছে, সল্ট আছে, এখানে আছে কর্নফ্লাওয়ার, এখানে আছে হচ্ছে চিলি সস আর ব্ল্যাক পেপার পাউডার। ওকে, আমরা শুরু করি তাহলে। অবশ্যই। তো প্রথমে এখানে যে সয়াটা আছে সেটার সাথে কর্নফ্লাওয়ারটা মিক্স করে আমি কোট করে নিব। সো এত প্রোটিনের দারুণ একটি সোর্স, এছাড়াও আমাদের হার্টের জন্য ভালো, হাড় মজবুত করে, আমাদের হজম শক্তি বৃদ্ধি করে। তো এটা কোট করে নেওয়ার কারণ হচ্ছে এটা যেহেতু একটা স্পঞ্জি টাইপের, তো আমরা যদি গ্রেভিতে যখন এটা দিব তখন কিন্তু ভিতরে গ্রেভিটা ঢুকে এটা কিন্তু ড্রাই হয়ে যাবে। তো আমরা হচ্ছে কোটিংটা করলাম এই কারণে, যাতে এটা আমরা কোটিং করে ফ্রাই করলে এটা হচ্ছে কিন্তু লক হয়ে যাচ্ছে আর কি। তো ভিতরে হচ্ছে ওরকম করে স্পঞ্জি বা পানি পানি ভাবটা লাগবে না, খেতেও কিন্তু ভালো লাগবে যখন আমরা ভেজিটেবলস এবং অন্যান্য গ্রেভির সাথে মিক্স করে যখন খাবো। তো এটা আমি একটু হালকা করে ভেজে নিব। এটা গরম হতে হতে আমার একটু তেল লাগছে আর একটা স্প্যাচুলা। কতটুকু দেব? 1 টিস্পুনের মতো। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ। তেলটা অলমোস্ট গরম হয়ে গেছে। এবার আমি কর্নফ্লাওয়ারে কোট করা কর্নফ্লাওয়ারগুলো সয়া চাংগুলো দিয়ে দিচ্ছি। ওকে। এই রেসিপিটা কিন্তু আমরা হচ্ছে শুধু শুধু খেতে পারি, আবার রাইস বা পরোটার সাথেও কিন্তু খেতে পারি। এমনিতেও তো সয়া খুব বেশি টাইম নেয় না কুক করতে। আমাদের ফ্রাই করা হয়ে গিয়েছে, আপাতত আমরা তুলে নিচ্ছি। আমরা কিন্তু এখন এক্সট্রা কোনো তেল দিচ্ছি না, এই তেলের মধ্যে আমরা বাকি রান্নাটা সম্পন্ন করব। তো এখানে আমরা 1 টেবিল স্পুনের মতো চপড গার্লিক দিয়ে দিচ্ছি, 1 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার। এবার আমি দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে 1/4 কাপের মতো সয়া সস আছে।
এবং সয়া সসটা কিন্তু ডাইরেক্ট সয়া সস হতে হবে। আচ্ছা, দিয়ে দিচ্ছি চিলি সস, সামান্য একটু পানি লাগছে আমার হাতে। ওকে, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা খুব সামান্য একটু সল্ট দিচ্ছি। সল্ট খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু আমরা সয়া সস দিয়েছি, সয়া সস অলরেডি কিন্তু সল্ট থাকে। তো জাস্ট একটু ব্যালেন্সিংয়ের জন্য আমরা 1 পিঞ্চের মতো সল্ট দিলাম। এবার আমরা দিয়ে দিচ্ছি আমাদের যে পাম সুগার এবং রোস্টেড সিসিমি সিডস আছে সেটা দিয়ে দিচ্ছি। অলরেডি কিন্তু খুব সুন্দর কোরিয়ান একটা ফ্লেভার কিন্তু আসছে। পাচ্ছি, আমিও এখান থেকে পাচ্ছি। এবার আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে যে রোস্ট করে রেখেছিলাম সয়া চাং, সেগুলো দিয়ে দিচ্ছি। অনিয়ন, এরপর 1 বাই 1 আমরা যে ক্যাপসিকামগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এভাবে মোটামুটি 1 মিনিটের মতো নাড়লেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। ওকে, খুবই ইজি কুইক রেসিপি। দেখতে যে কি লোভনীয় লাগছে, টেবিলে অনেক রকমের রেসিপি থাকলেও ওর দিকে চোখ চলে যাবে। টেক্সচারটা এত গ্লসি, সুন্দর লাগছে দেখতে। হয়ে গেছে, আমি বার্নারটা অফ করছি। এবার আমরা প্লেটিংয়ে যাচ্ছি। ও, আমাদের তো রেসিপি মোটামুটি ডান, শুধু প্লেটিং করলেই হয়ে যাবে। তো এখন একটু ব্যস্ততা নিয়ে শুনতে চাই, কি কি কাজ করছেন রান্না নিয়ে? রান্না নিয়ে আমি বর্তমানে 5টা রেস্টুরেন্টের সাথে আছি, ফুড কনসালটেন্ট হিসেবে কাজ করছি। এছাড়াও আমি হচ্ছে ইউকের একটা অর্গানাইজেশন আছে, ওয়ার্ল্ড গভর্নমেন্ট সোসাইটি, ওখানের আমি হচ্ছে বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে আছি। তো ওখানে আমার কিছু কাজ করতে হয়। এছাড়াও হচ্ছে আমি হচ্ছে কুকআপস নামে একটা ইনিশিয়েটিভ আছে, ওখানে আমি কাজ করছি অ্যাজ এ কনসালটেন্ট। আর সেই সাথে তো আমার হচ্ছে ফুড নিয়ে লেখালেখিটা চলছে। এছাড়াও আমি রেসিপি কন্ট্রিবিউটর হিসেবে কাজ করছি বাংলাদেশের বিভিন্ন নিউজ পেপারগুলোতে। সব কিছু মিলেই আমার ব্যস্ততা রান্না নিয়ে। বাহ, যে আমরা বলি না যে মাল্টিটাস্ক করছে, তো আপনি রান্নাই করছেন, রান্নার ভেতরে মাল্টিটাস্ক করছেন। তো আমি যখন রেস্টুরেন্টে কাজ করতাম তখন যেটা হতো, আমার মোটামুটি 10-11 ঘন্টার মতো আমার কিচেনে কাজ করতে হতো। তো ওই কাজটা আমি এনজয় করতাম, বাট আমার কাছে মনে হয়েছে যে রান্না নিয়ে কাজ করবার ভিন্ন টাইপের কিছু যদি করা যায় তাহলে তো ভালোই হয় আর কি, এবং এনজয় করতে পারবো, যেহেতু ডাইভার্সিটি থাকবো এখানে। তো সেই পার্সপেক্টিভে, সেই চিন্তাভাবনা থেকেই আমার হচ্ছে রান্না নিয়ে বিভিন্ন ধরনের কাজ করার শুরু আর কি। বাহ, তো আপু খুব সহজে তৈরি করে ফেললাম লোভনীয় একটা ডিশ, সয়া চিলি। থ্যাংক ইউ সো মাচ এই সহজ এবং দারুণ রেসিপিটি আমাদেরকে শেখানোর জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় রেস্টুরেন্টের স্বাদে সয়া চিলি। আশা করছি ভালো লেগেছে, অবশ্যই বাসায় তৈরি করবেন। তো আমার তো দারুণ সময় কাটলো, আপনার কেমন লাগলো এক্সপার্ট শেফ স্টুডিওতে এসে? এক্সপার্ট শেফ স্টুডিও তো অবশ্যই একটা ভালোবাসার জায়গা, তো প্রতিবার যখন আসি ভালোই লাগে। আজও ভালো লেগেছে, আর আপনার সাথে গল্প করতে করতে রান্না করা অন্যরকম একটা ভালো লাগে কাজ করা সবসময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আরটিভিকে এবং এক্সপার্টকে আমাকে ইনভাইট করার জন্য। খুব ভালো থাকবেন, নিশ্চয়ই আগামীতে আবারও দেখা হবে এক্সপার্ট শেফ স্টুডিওতে। অবশ্যই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতো দুটো রেসিপি শেয়ার করলাম। প্রথমে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে জোলোফ রাইস, আর তারপরে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে সয়া চিলি। আশা করছি দুটো রেসিপি ভালো লেগেছে, বাসায় তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে, কথা দিচ্ছি। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, দেখতে থাকুন এক্সপার্ট শেফ স্টুডিও, থাকুন আরটিভির সাথে।